সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছাদে আসলাম, গাছগুলো দেখে খুবই ভালো লাগছে। কি সুন্দর হয়ে গাছগুলো আছে। আর এই যে দেখেন কি সুন্দর টমেটো ধরেছে। তারপর এখানে কি সুন্দর কাঁচামরিচ, কালো কাঁচামরিচ, মাশাআল্লাহ। আর এই যে এদিকে পাতা নাই, কিছু নাই, এখন এটা লাস্ট। তারপরও কতগুলো টমেটো ধরে আছে এই গাছে। আর এই মরিচগুলো খুব অনেক ধরেছে, মাশাআল্লাহ। মরিচগুলো না পাড়তে ইচ্ছা করে না, মনে হয় গাছে থাকলে বেশি সুন্দর লাগে আমার কাছে। তারপরে পাড়তে হবে কিছু। এদিকেও একটা মরিচ পেকে গেছে। হ্যাঁ, বুঝছো? মালবেরি গাছে কত মালবেরি গেছে, লাল লাল হয়েছে। এটা আরেকটু কালো হোক, তারপরে এটা করবো, আরেকটু পাকবে। হ্যাঁ, খেতে কিন্তু ভালো লাগে। এই যে এখানে হয়েছে, এই যে পাশে হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এটা তুলবো না। আর এই যে দেখো করলা লাগাইছি, করলা কোথায় উঠছে। হ্যাঁ, আর এই যে শসা গাছ লাগাইছি বস্তার মধ্যে। হ্যাঁ, এটাও ভালোই বড় হয়েছে। এখানের এই পাতাটা একটু কেটে দিই। মাশাআল্লাহ, এটা ঝুলে গেছে, একটু লাঠি দিয়ে উঠে দিতে হবে। এই যে এটা শেষ হয়ে গেছে। এটা আজকে বেগুন তুলি, এটা সাদা বেগুন। বেগুন এখন আর কিনতে হয় না, ছাদে আসলে বেগুন পাওয়া যায়। এই যে আরেকটা এখানে, এটাও তুলে নিই। মাশাআল্লাহ, বেগুন বড় হচ্ছে। এই যে দুইটা আরও হয়েছে না ওই পাশে, করতে হবে। এই যে এই তো এই বেগুনটাও পারি। এই বেগুনটাও কেমন যেন একটু বাড়তি হয়ে গেছে। হ্যাঁ, এটা তুলে ফেললাম। এইটাও তুলতে হবে মনে হচ্ছে। এইটা কতগুলো বেগুন পেলাম। এই বেগুনটা দেখেন কত সুন্দর, তরকারিও খাওয়া যাবে, আবার বেগুনিও বানানো যাবে। দেখেন কোথায় টমেটো হয়েছে। হ্যাঁ, চেরি টমেটো। আবার ওই যে ওই পাশটাই দেখা। হ্যাঁ, আবার এখানেও নিচে কতগুলো হয়েছে। এগুলো সব তুলে ফেলতে হবে না? তুলে ফেলো, কারণ গাছটা একদম মারা যাচ্ছে মনে হয়। এই ডালটাই অনেক। আর কয়টা দিন থাকবে, তারপর সবই তুলে ফেলবো। কারণ এখনো এই যে ফুল ধরেছে। আবার দেখেন কোথায়। এই গাছটা এত বড় হয়েছে, কখনো চিন্তা করতে পারিনি এত বড় হবে। ওই যে উপরে আল্লাহর রহমত, মাশাআল্লাহ। ওই যে টমেটো, ওই যে পাকা টমেটো, ওই যে কর্নারটায় দেখো। আল্লাহর কি রহমত, গাছের পাতা সব মরে গেছে, তারপরও ফলন আছে। হ্যাঁ, এর জন্য গাছটা কাটতেছি না। কয়েকটা কাঁচামরিচ পারি, এই যে লাল লাল হয়ে গেছে। এই লাল লাল গুঁড়ো আমি তুলবো। আবার এখানেও হয়েছে, লাল কাঁচামরিচগুলো তুলে ফেলি। এখানেও কয়েকটা আছে, তুলে ফেলি। কাঁচামরিচগুলি কি সুন্দর লাগে দেখতে না? এই যে এখানেও পেকেছে। এই তো কতগুলো কাঁচামরিচ নিয়ে নিলাম। ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। আজকে গরুর মাংস রান্না করব। আমি সব কিছু রেডি করে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে দিব।
দিয়ে দেব হলুদ, ধনিয়া ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, জিরে ফাঁকি, আর দিচ্ছি লবণ। ভালো করে মশলাটা একটু ভেজে নেব। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নেব ভালো করে। এখন মাংসটা দিয়ে দিব। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, মাংসের মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিব। এখন ঢেকে দিচ্ছি। আজকে আবার আলু দিয়ে ঝোল করব মাংসের। আমার বাসায় কিন্তু আটার রুটি খায়, এর জন্যই আমার মাংস রান্না করতে হয়। রুটি কি দিয়ে খাবে? মাঝে মাঝে সবজিও করি। এখন আলুটা দিয়ে দিচ্ছি, আলুটাও মাংসের সাথে কষানো হোক। মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। ঝোলের তরকারি হবে তাই একটু বেশি করেই পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। দেখি তরকারিটার কি অবস্থা। এই তো হয়ে গেছে, ঝোলঝোলি থাকবে তরকারিতে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।